চলো আজকে তোমাদের সাথে গল্প করতে করতে রুটিটা বানিয়ে ফেলি। আমাদের যিনি রান্নার মাসি উনি সকালবেলাতে আটাটা মেখে দিয়ে যান। আর দেখো এদিকে গরম জলটাও চাপিয়ে দিয়েছি। ভিয়ানের জন্য যেই রুটিটা হবে সেই আটাটা আমি নিজেই মাখি। ভিয়ানকে যেই আটাটা দিই সেই ব্যাপারে আমি তোমাদের সাথে এর আগেও অনেক ভিডিওস শেয়ার করেছি। এই আটাটা মাখা হয়ে গেলে কিছুক্ষণ ডোটা রেখে দিতে হয়, তো এটা রেস্টে থাকুক, ততক্ষণ আমি আমাদের রুটিটা করে ফেলি। রুটি বানাতে আমি বরাবরই খুব ভালোবাসি। রুটি বেলার ক্ষেত্রে লক্ষ্য করবে নিজের চাকি বেলনাতেই রুটি একদম পারফেক্টলি গোল হয়। আমার ক্ষেত্রে কি হয় বলতো, অন্য কারোর বাড়িতে গেলে তার চাকি বেলনাতে রুটি বেলতে খুবই অসুবিধা হয়। আচ্ছা তোমাদের সাথেও কি এরকম হয়? একবারে সবকটা রুটি বেলে নিয়েছি, এবার এক এক করে সেঁকে নেবো। রুটি বানানোর সময় রুটি যদি ফোলে তখন আলাদাই স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। এটা যারা রুটি বানাতে ভালোবাসো তারা আমার সাথে কানেক্ট করতে পারবে। তো আমি এক এক করে সবকটা রুটি বানিয়ে নিলাম। মাঝখানে ভিয়ানের রুটিগুলোও বানিয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। ভিয়ানের রুটিটা আমি তাওয়াতেই শেখে নিই, আগুনে শেখাই না। এই দেখো আমি ভিয়ানের দুধ রুটিটা ভিজিয়েও দিলাম। আজকের মতন এইটুকুই, বাই।